গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই স্লোগানে আজ দেয়া হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। দর্শক, এবারে বাজেটের সারসংক্ষেপ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা দেখে নিতে চাই সরকারের আয় ব্যয়ের যে পরিকল্পনা সেটি কেমন। বাজেট 2026-27 আকারটি আপনারা জেনেছেন 9.5 লাখ কোটি টাকার, হাজার কোটি টাকার মতো, 9,38,000 যদি নির্দিষ্ট করে বলি, এবং জিডিপির লক্ষ্যমাত্রা 68,61,603 কোটি। এরপরে যেই পরবর্তীতে আমরা যে তথ্যটি জানতে চাই যে সরকার যে আয় ব্যয়ের যে হিসাবটি রেখেছে, অর্থাৎ রাজস্ব লক্ষ্যমাত্রা এবং সরকারের যে পরিচালন ব্যয়গুলো আছে, একে একে সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। রাজস্বের যে লক্ষ্যমাত্রা আপনাদেরকে বলছিলাম যে 6,95,000 কোটি টাকা, এবং এনবিআর কিন্তু এবারে চাপের মুখে পড়তে যাচ্ছে। এনবিআর এর কাঁধে বেশ বোঝাটি চাপবে 6,04,000 কোটি টাকার, এবং এনবিআর এর কর বহির্ভূত যেই খাত, সেইখান থেকে সরকার আশা করছে 25,000 কোটি টাকা তাদের এবার আয় হবে, এবং কর ব্যতীত রাজস্ব আয় 66,000 কোটি টাকার একটি লক্ষ্যমাত্রা কিন্তু ধরা হয়েছে। আমরা দেখছিলাম যে রাজস্ব লক্ষ্যমাত্রা, অর্থাৎ সরকারের যে আয়, সে আয়টি কেমন হবে। এবার দেখতে চাই সরকার যে ব্যয় করবে সেটি আসলে কেমন। পরিচালন ব্যয় যেই ইয়েটি রাখা হয়েছে সেটি হচ্ছে 6,05,740 কোটি টাকা, এবং ঋণ, সরকার প্রত্যেকবারই ঋণ গ্রহণ করে এবং ঋণের একটি চাপ সরকারের কাঁধে থাকে। সেই ঋণের সুদ পরিশোধ করতে হবে সরকারকে। তার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,500 কোটি টাকা। এছাড়া যেটি অভ্যন্তরীণ ঋণের যে সুদ, সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সরকার বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে যে ঋণগুলো নিয়ে থাকে, 10,500 কোটি টাকা তাতে ব্যয় ধরা হয়েছে, এবং বিদেশি ঋণের সুদ হার সেটি ধরা হয়েছে 22,500 কোটি টাকা। আর বাজেটে যে সকল ঘাটতি আমরা দেখে থাকি, ঘাটতির সেই বলছিলাম যে 2,43,000 কোটি টাকার একটি বড় একটি ঘাটতি নিয়ে কিন্তু এবারের বাজেটটি ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী, সেটি বলছিলাম। এবং বাজেটের ঘাটতি অনুদান ছাড়া যেই সংখ্যাটি দাঁড়ায় সেটি হচ্ছে 2,43,000 কোটি টাকা। এটি ছিল, এবং 2,36,850 কোটি টাকা অনুদান সহ, অর্থাৎ অনুদান ছাড়া এবং অনুদান সহ এখানে একটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 13,000 কোটি টাকার মতো একটি গ্যাপ রয়েছে এখানে, এবং এটি সরকারের জন্য বেশ চাপের মুখে ফেলবে বলে আমরা ধারণা করতে পারি। আর বিদেশি ঋণের যে লক্ষ্যমাত্রাটি ধরা হয়েছে এবারের বাজেটকে কেন্দ্র করে, তা থেকে বলা যাচ্ছে যে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 1,09,850 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণে ধরা হয়েছে 1,27,000 কোটি টাকা, এবং ব্যাংক ঋণ 1,12,000 কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে সরকারের যে আয়, সেই লক্ষ্যমাত্রা 15,000 কোটি টাকা কিন্তু এবারে ধরা হয়েছে। এছাড়া আমরা যে বিষয়টি দেখতে চাই, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে একটি বড় বরাদ্দ থাকে। সরকার সেই এডিপিতে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেই কস্ট, সেই প্ল্যানে যেই বরাদ্দ, সেটি তাতে দেখতে পাচ্ছি আমরা 3,16,075 কোটি টাকা, এবং যার মধ্যে স্কিমে রয়েছে 5,350 কোটি টাকা। আর বিশেষ প্রকল্প, যে ধরনের বড় বড় প্রকল্পগুলো সরকার গ্রহণ করে থাকে, সেগুলোর মধ্যে রাখা হয়েছে 8,159 কোটি টাকা। উন্নয়ন প্রকল্প, বিভিন্ন ডেভেলপমেন্ট হয় সড়ক খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সব বিভিন্ন ডেভেলপমেন্ট যে উন্নয়ন প্রকল্প, সেখানে দেখতে পাচ্ছি আমরা 3 লাখ কোটি টাকা রাখা হয়েছে। আর বিশেষ যে প্রকল্পগুলো, তাতে ধরা হয়েছে 8,159 কোটি টাকা। আর কাজের বিনিময়ে খাদ্য, এটি বেশ প্রচলিত একটি শব্দ, এবং এর আগেও আমরা দেখেছি যে এইবারের যে বাজেট, তাতে রাখা হয়েছে 2,567 কোটি টাকা। এটি এই জাতীয়তাবাদী দল বিএনপি এবারের এইটি তাদের 55তম বাজেট, এবং প্রথম তাদের এই বাজেট এটি। এছাড়া আমরা যে বিষয়টি দেখতে চাই, মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য, এবং এই বাজেটকে ঘিরে মানুষের প্রত্যাশা থাকবে মূল্যস্ফীতি কমিয়ে আনা। সেদিকে নজর দিয়েছে সরকার। এখন মূল্যস্ফীতি 9.42, যেটিকে কমিয়ে আনার একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 7.5%। অর্থাৎ সেক্ষেত্রে এখন যদি একটি পণ্য আপনাকে 100 টাকা কেনেন, সেটি আপনাকে কিনতে হবে 107 টাকা বা 107.5 টাকা দরে। সেই চিন্তাটি সরকার করছে, এবং আসছে যে বাজেট, অর্থাৎ আজকে যে বাজেট ঘোষণা করা হবে, তাতে বেশ কিছু পণ্য, অর্থাৎ নিত্য পণ্যের যে ধরনের দ্রব্যগুলো রয়েছে, যেমন চাল, ডাল, তেল, এই ধরনের কিছু পণ্যে সরকার কিন্তু এবার নজর দিয়েছে, যেন সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে তাদের যে নিত্যপণ্যগুলো সেগুলো কিনতে পারে। সেক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা তারা দিতে চেয়েছে, এবং নিত্যপণ্যের দামগুলো কমতে পারে, এমনটি আমরা আশা করতে পারি। এছাড়া 2026-27 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, যেটি বলছিলাম যে জিডিপি আমাদের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখে, এবং অর্থনীতিতে চলমান রাখতে গেলে জিডিপির লক্ষ্যমাত্রা 6.5% ধরবে এবারের বাজেটে তারা উল্লেখ করেছে। এছাড়া আমরা যদি দেখি, তুলনা করি, অর্থাৎ 2025-26 যে অর্থ বছর, সেখানে লক্ষ্যমাত্রা ছিল 4.14%। বাজেট কিন্তু প্রতি বছরই আমরা দেখতে পাই যে বাড়ে। এবারের বাজেটটিও আমরা প্রত্যেকবার শুনি যে উচ্চাভিলাষী বাজেট, সরকার অনেক সময় বাজেটের কাছাকাছি যেতে পারে, একটি ঘাটতি নিয়েই বাজেট শুরু করে, বাজেট প্রস্তাব করে। আমরা দেখে নিচ্ছিলাম এক নজরে আসলে বাজেটের বিশেষ অংশগুলো এবং চুম্বক অংশগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম।
আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।